যত সময় যাচ্ছে ততই রং বদলাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। ভোট ব্যাংক ঘিরে প্রতিনিয়ত পাল্টাচ্ছে সমীকরণ। হঠাৎ করে আলোচনায় ছোট পরিসরের ইসলামিক দলগুলো, তাদের বিষয়ে মরিয়া হয়ে উঠেছে এই মুহূর্তে দেশের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী করার চেষ্টা করছে জামাত। একইভাবে বিএনপিও তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে পেতে। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে। আগামী নির্বাচনে কী ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনা আছে এসব দলে, যদিও দলগুলোর সব উদ্যোগই এখনও প্রাথমিক পর্যায়ে। বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে আসন সমঝোতা করে নির্বাচনী মাঠে যেতে। অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামাত ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি। শিগগিরই অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বিএনপির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বিগত ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে সেভাবে সক্রিয় ছিল না এমন ইসলামী দলগুলোর সঙ্গেও বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির। এজন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জামাত প্রকাশ্যে তৎপরতা না চালালেও নির্বাচন ঘিরে ভেতরে ভেতরে বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক মৈত্রী করার চেষ্টা করছে। দলটির এই ঐক্য প্রচেষ্টার সঙ্গে ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা রয়েছে বলে ইসলামপন্থীদের মধ্যে আলোচনা আছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই জামাতের আমির বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফায় শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দলটি বিভিন্ন ইসলামী বক্তা, আলেম ওলামা ও পীর মাশায়েখদের সঙ্গেও পৃথক মতবিনিময় করে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরবর্তী রাজনৈতিক লক্ষ্য স্থির করেই জামাত এ কার্যক্রম শুরু করে। দীর্ঘদিনের বিরোধ এড়িয়ে চরমোনাই পীরের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও আতিথেয়তা গ্রহণের ঘটনা ওই কার্যক্রমেরই অংশ। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রথম আলোকে বলেন, আপাতত যেটা মনে করছি, বিএনপি জোট করবে কিনা সন্দেহ আছে। তারা বিভিন্ন ইসলামী দলের বড় নেতাদের আসন দিয়ে সমঝোতার চেষ্টা করবে, কিন্তু তাতে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয় না। অন্যদিকে জামাত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন ঘনিষ্ঠ। তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। সব ইসলামী দল ঐক্যবদ্ধ হলে এটা অসম্ভব মনে করি না। জামাতে ইসলামীর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক মৈত্রী ছিল বিএনপির। দল দুটি একসঙ্গে জোটবদ্ধ আন্দোলন, নির্বাচন ও সরকারেও ছিল, কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব দেখা দেয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী জাতীয় নির্বাচনই এর মূল কারণ। জামাত এবার অন্যান্য ইসলামী দলের সঙ্গে সখ্য গড়ে ঐক্যবদ্ধ নির্বাচন করতে চায়। কথা বলে জানা গেছে, জামাতে ইসলামী ছাড়া অন্য ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা করে নির্বাচন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপিও। দুটি দলের পৃথক তৎপরতায় ইসলামপন্থী দলগুলোর অনেকে দোটানায় পড়েছে। এমন প্রেক্ষাপটে বিএনপি ও জামাতের পাশাপাশি ইসলামী দলগুলোও পরস্পর বৈঠকে মিলিত হচ্ছে। অবশ্য বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠনের ধারণা নিয়েই এগোচ্ছে বলে জানান বিএনপির লিয়াজো কমিটির অন্যতম নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তার ভাষ্য, যারা ইসলামকে পছন্দ করে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী রাজনীতি করতে পারেন, বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কোনো জোট ছিল না, অনেকে যুগপৎ আন্দোলনে ছিল। আমরা বলেছি তাদের সঙ্গে নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করব। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।